হ্যালো এভরিওয়ান। আজ বলবো কাজু কিশমিশ আমন্ড বাদাম একসাথে খেলে কি হয়, কখন কিভাবে কতটুকু পরিমাণে খেতে হবে সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। শীতে শরীর গরম রাখতে কাজু খুবই উপকারী। এছাড়া আমন্ড কিশমিশে থাকা নানান রকমের উপকারিতা হজম শক্তি থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এর উপকারিতা চমকে দেবে। গরমের দিনে যে খাবার বেশি করে খেলে শরীরে অস্বস্তি বেড়ে যায়, সেই খাবার মুঠো ভরে শীতের দিনে খেতে বাধা তেমন নেই। আর শীত পড়তেই অনেকে ড্রাই ফ্রুট খাওয়ার পরিমাণও বাড়িয়ে দেন। চলতে ফিরতে মুখ চালিয়ে নিতে অনেকেই কাজু কিশমিশ আমন্ডে থাবা বসিয়ে দেন। তবে ঠিক কতটা পরিমাণে কাজু কিশমিশ ও আমন্ড দিনে খাওয়া উচিত, তার উপকারিতা পেতে তাও জেনে রাখা দরকার। শীতের শরীর গরম রাখতে পলি আনস্যাচুরেটেড ও মোনো আনস্যাচুরেটেড ফ্যাটে ঠাসা কাজু খুবই উপকারী। তবে এই কাজু রোজ 2 থেকে 3টি খেতে পারেন। তার বেশি খেলে অনেকের শরীরেই কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়। প্রচুর পরিমাণে অক্সিলেটেড ঠাসা কাজু তাই নিয়মিত সঠিক পরিমাণে খেতে হবে। শীতের দিনে পায়েস হোক বা চাটনি কিশমিশ দিয়ে খেতে কার না ভালো লাগে। কেকেও বহুল পরিমাণে থাকে কিশমিশ। অনেকেই সকালে কিশমিশ ভিজিয়ে খেতে পছন্দ করেন। তবে বলা হচ্ছে প্রতিদিন 100 থেকে 150 গ্রামের বেশি কিশমিশ না খাওয়াই ভালো। কিশমিশ নিয়মিত সেবন করলে হজমে সাহায্য করতে পারে, আয়রনের মাত্রা বাড়াতে পারে এবং আপনার হাড়কে মজবুত রাখতে পারে। দিনে কত পিস কিশমিশ খাওয়া যেতে পারে? মহিলাদের 15 থেকে 20 পিস কিশমিশ খাওয়া যেতে পারে, যেখানে পুরুষরা নিরাপদে প্রতিদিন 1.5 কাপ পর্যন্ত খেতে পারেন। সকালে খালি পেটে অন্তত 2টো করে কিশমিশ খেলে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। কিশমিশে রয়েছে আয়রন ও ভিটামিন বি। হজম প্রক্রিয়া ভালো রাখতে কিশমিশের বহু গুণ। এছাড়াও কোলেস্টেরল মস্তিষ্কের বিকাশে কিশমিশ উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়ে, সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ হয়। প্রতিদিন খালি পেটে কিশমিশ খেলে রক্ত স্বল্পতা থেকেও রক্ষা পাবেন। এছাড়া কাজু প্রোটিনের ভালো উৎস কাজু, তাই চুল ও ত্বক ভালো রাখে, সুন্দর রাখে। শরীরকে এনার্জিতে পরিপূর্ণ রাখতে কাজু খুবই উপকারী। হাড় মজবুত করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়া হজম ক্ষমতাও ভালো রাখে। তাছাড়া নিয়মিত কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য কমে। আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন, তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খান। যারা কোষ্ঠকাঠিন্য কষ্ট পান, তারা ওষুধের বদলে নিয়মিত কিশমিশ খেয়ে দেখুন, শিগগিরই সুফল পাবেন। তাছাড়া শরীরকে দূষণমুক্ত করতে কিশমিশ খান নিয়মিত। চারিদিকে দূষণে আপনি যখন জেরবা, তখন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে শরীর বিষমুক্ত হবে। ভেজানো কিশমিশের পাশাপাশি কিশমিশ ভেজানো পানীয় খেতে পারেন। কিশমিশ এনার্জির ভালো উৎস, তাই গর্ভাবস্থা আপনার ক্লান্তি দূর করতেও সাহায্য করবে। আপনার খাদ্য তালিকায় কিশমিশ অন্তর্ভুক্ত করলে আয়রন এবং অন্যান্য পুষ্টিকর পদার্থের বর্ধিত চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। তাছাড়া কাঠবাদাম, দিনে 22 থেকে 23টি কাঠবাদাম সবচেয়ে বেশি খাওয়া যায় প্রাপ্তবয়স্ক কারোর পক্ষে। তবে ঘরোয়া উপায়ে ভেজানো কাঠবাদাম সকালে উঠে অন্তত 3 থেকে 4টি খেলেই ফল দারুণ মেলে। ব্লাড সুগার, কোলেস্টেরল এবং হার্টের সমস্যায় খুব উপকারী কাঠবাদাম। এছাড়াও মহিলাদের স্বাস্থ্যের জন্য কাঠবাদাম খুবই উপকারী। শরীরে কোলেস্টেরলের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে কাঠবাদাম বেশ উপকারী। এছাড়া প্রতিদিন নিয়মিত কাজু বাদাম খেতে পারলে গর্ভের শিশুকে পুষ্টির অভাব থেকে দূরে রাখবে। তবে শুধু গর্ভের শিশুকে নয়, গর্ভবতী মা এবং শিশু দুজনেরই জন্য উপকারী এই কাজু বাদাম। গর্ভবতী মায়েরা নিয়মিত কাজু বাদাম খেতে পারলে ডায়রিয়ার সমস্যা দূর হয়। গর্ভাবস্থার সময় কাজু বাদাম খেলে ফ্যাট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কাজু বাদাম খেতে পারলে ঘুমের অভাব থেকে দূরে থাকবেন। গর্ভবতী মা এবং শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে শরীরের যে কোনো পুষ্টির অভাব দূর করে থাকে। তবে এটি নিয়মিত খেতে হবে। এবং কাজু বাদামে থাকা ক্যালসিয়াম শিশুর হাড়কে মজবুত করতে এবং দাঁত উন্নত করতে সাহায্য করে। এছাড়া গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ এবং মাংসপেশি সহ ক্লান্তি দূর করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে গর্ভের স্মৃতিকে সুস্থ সবল রাখে। গর্ভাবস্থায় কাজু বাদামের সাথে দুধ খেতে পারলে গর্ভের শিশুকে ফর্সা এবং মলিন করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে শরীর স্বাস্থ্যের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে গর্ভবতী মায়ের চেহারায় এবং উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া কাঠবাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি থাকার ফলে গর্ভবতী মহিলাদের সন্তানের জটিলতার সমস্যা দূর হয়ে যায় এবং সুস্থ রাখতে সাহায্য করে। যদি নিয়মিত সকালে উঠে কাঠবাদাম গর্ভবতী মহিলা সেবন করে থাকে, তাহলে তার এবং তার শিশু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এছাড়া কাঠবাদাম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। প্রতিনিয়ত কাঠবাদাম সেবন করলে শরীরের উপকারী কোলেস্টেরল বাড়তে শুরু করে এবং খারাপ কোলেস্টেরল মাত্রা কমতে শুরু করে।
কাঠবাদামে থাকা ভিটামিন বি চুলের সূক্ষ্ম দূর করে এবং চুল সুস্থ সুরক্ষিত রাখে। কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা চুলের সুরক্ষা রাখতে সাহায্য করে থাকে। তাই একটু সুস্থ স্বাভাবিক মানুষ দিনে 8 থেকে 10টা কাঠবাদাম সেবন করতে পারে। কাঠবাদাম খোসা সহ এবং খোসা ছিলে খাওয়া যায়, তবে ভালো হয় রাত্রেবেলা কাঠবাদাম, কাজু, কিশমিশ সবগুলো একসাথে ভিজিয়ে সকালে খেতে। তবে এর পরিমাণটা যেন সীমিত পরিমাণে থাকে, একসঙ্গে অনেকগুলো ভিজিয়ে খাবেন না, এতেও অনেকেরই প্রবলেম হতে পারে। তাই সীমিত পরিমাণে খান আর সুস্থ থাকুন, অনেক উপকার পাবেন।